আসসালামু আলাইকুম। প্রথমে শুরু করলাম ফুল টিকা। এখন ভাবতেছি যে ফুলগুলা নিয়ে শুকাবো, একটা ধরলে একটাই নিয়ে যাব। এতদিন এগুলো আমি বুঝতে পারিনি। আমার আপু বলছে এখন থেকে ফুলগুলা যাতে নষ্ট না করি, ফুলগুলা শুকায়া আমরা অনেক কাজে লাগাইতে পারবো, এই জন্য শুরু করছি। আরও একদিন নিয়েছিলাম, অনেকগুলাই দেখলে বুঝতে পারবেন। এই যে একদিনের ফুল এখানে শুকাইতেছি, কিছুতেই রাখা যায় না। এই যে বাতাসে ময়লা পড়ে, তো এই জন্য উপরে দিয়ে গেলাম। এখন ফুল থেকে শুরু করি, দেখি কি কি নেওয়া যায় ছাদের থেকে, আমি দেখাইতেছি আপনাদেরকে। তারপরে শুরু করলাম এই থানকুনি পাতা। দেখি থানকুনি পাতা কতগুলো নেওয়া যায়। আজকে অনেক দিন পরে মন চাইলো থানকুনি পাতা ভর্তা করে খাবো, যেহেতু রোজা, একটু ভালো লাগবে। আর কি নিতে আসলাম দেখেন, পুদিনা পাতা। পুদিনা পাতা নিতে আসলাম। আজকে সব পাতার বাহার হয়ে যাবে, দেখাইতেছি। আর ওই কিছুক্ষণ পরে আরও একটা কিছু। আমার আদরের মুরগিগুলো আদরে বাদুর হয়ে গেছে। দেখেন, আগে এইগুলাতে অনেক বড়া ছিল এবং উঁচাও ছিল, এত বড় বড় পুদিনা পাতা গাছগুলা ছিল। এগুলো সবগুলার কি করছে দেখেন। আর নয়তো এইবার তো আরও সুন্দর হইতো। এইগুলা কিন্তু সবই নতুন করে উঠছে, এগুলো সব নতুন হয়ে উঠছে, কিছুই ছিল না। এখন আজকে ভাবতাছি পায়রা নিয়ে যাবো কতগুলো পাতা, চিমটাইতে একটু সময় লাগবো, একটু ছোট গাছ। দেখেন মাশাল্লাহ কতগুলো পুদিনা পাতা নিলাম। নিজে গাছ করলে এরকমভাবেই নেওয়া যায়, যত খুশি তত, যেভাবে ইচ্ছা সেভাবেই নেওয়া যায়। অন্যরা গাছ করলে তো ভয়ে ভয়ে থাকতাম, কতটুক অল্প অল্প নিয়ে যাইতাম, ভয়ে ভয়ে কাজ করতো ভিতরে। কিন্তু নিজের গাছ হওয়াতে যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা করে তাই নিতে পারি। এই যে যেমন থানকুনি পাতা নিলাম কতগুলো মাশাল্লাহ দেখেন, আর এই পুদিনা পাতা নিলাম। এখন আর কি নেওয়া যায় দেখা যাক, যাইতেছি। আপনারাও আমার সাথে সাথে থাকেন। সবগুলা ফুল আমি পাইরে নিয়ে যাব আজকে। দেখেন আমি পারি।